জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব শ্রী শ্রী নিগমানন্দের জীবনী ও বাণী গ্রন্থ থেকে কিছু অংশ। শুরু করার আগে আমি গত সপ্তাহে শর্টসের মাধ্যমে যে 3টি প্রশ্ন করেছিলাম তার উত্তরগুলি নিম্নরূপ। যোগীগুরু প্রকাশিত হয় 1313 সালে। ঠাকুর মহারাজ গারোবিল যোগাশ্রমে ছিলেন 2 বৎসর। পূর্বজন্মে ঠাকুরের নাম ছিল ব্রহ্মানন্দ গিরি। শুরু করছি আজকের পাঠ। জয় গুরু। আমার ঘুম তোমাদের ঘুমের মতো নয়। বাইরে যদি খুব গণ্ডগোল হয় তাহলেও আমার ঘুম ভাঙবে না, কিন্তু সামান্য যদি একটু শব্দ হয়, তোমরা যদি ফিসফিস করে কথা বলো, তাহলেই হয়তো আমার ঘুম ভেঙে যাবে। সাধারণের ঘুমে এবং আমাদের ঘুমে অনেক পার্থক্য আছে। ঘুমোবার সময় আমি গভীর নিস্তব্ধতায় ডুবে যাই। একবার অতি সন্নিকটে এক বাড়িতে আগুন লাগলো। কত লোকজনের হইচই। আমার কিন্তু ঘুম কিছুতেই ভাঙল না। ভাঙলে হয়তো আগুন নিভিয়ে দিতে পারতাম আমি। এক ঠেলায় 3 বৎসরে আমি ব্রহ্মজ্ঞান লাভ করে ফেলেছিলাম, কিন্তু আজ 30 বৎসর ধরে মানুষ চিনতে পারলাম না। মানুষকে চেনাই হলো ভগবানকে চেনা। ব্রহ্মের বৈষম্যেই এই জগৎ। সুতরাং আজকাল সাম্যবাদীর যে এক ধোঁয়া উঠেছে, কিছুতেই তা সম্ভব হবে না। একেবারে সম্পূর্ণ সাম্য আসতেই পারে না। শ্রীকৃষ্ণের জীবন পূর্ণ জীবন, কিন্তু শঙ্কর গৌরাঙ্গের জীবন পূর্ণ জীবন নয়। তারা জীবনের পূর্ণ আদর্শ দেখিয়ে যেতে পারেননি। কিন্তু এ কথাও ঠিক, শ্রীকৃষ্ণ হতে হলে শঙ্কর গৌরাঙ্গের সাধনার বা পথের প্রয়োজন আছে। শ্রীকৃষ্ণের সব দিকে সামর্থ্য ছিল, জ্ঞান ছিল। গোপীরা প্রত্যেকে মনে করতেন শ্রীকৃষ্ণ তাকেই কেবল ভালোবাসেন, অথচ বিশেষ করে শ্রীকৃষ্ণ কাউকে ভালোবাসতেন না। গুরু, গুরুত্ব। বয়সে ছোট বড়োর কোনো অর্থ নাই। খেপা দাসকে একজন বলেছিল, ও তোমার গুরু তোমার চেয়ে বয়সে ছোট। বয়সে ছোট হলেই যেন গুরু হতে পারে না। গৃহীদের মাঝে এই কথাটা খুব প্রচলিত আছে। গুরু এখনো সাবালক হয়নি, তাই দীক্ষা নিতে পারছি না। যদি গুরুত্ব ফোটে, তাহলে বয়সে ছোট কি বড়, সাবালক কি নাবালক, এর কোনো বিচার করতে হয় না। বুড়ো হয়ে মরা ভালো, এতে অনেক অভিজ্ঞতা হয়। জীবনের প্রতি ধিক্কার আসে। যৌবন আহরণের সময় সঞ্চয়ের সময়, পৌরে শুধু বসে বসে জাবর কাটা। যৌবন সংগ্রহ করবার সময়, বৃদ্ধাবস্থায় ফলভোগ। বুড়োদের যুবকদের প্রতি একটা ঈর্ষা ভাব দেখা যায়। যুবকের প্রাণখোলা হাসি, আচার আচরণ বৃদ্ধের কাছে অসহ্য। আর সব বুড়োই সেকালের প্রশংসা করতে খুব ব্যস্ত। তাদের আমলে যা ছিল এ আমলে ওসব কিছুই নাই ইত্যাদি। সুখটাকে ভোগ করতে পারে না বলে বুড়োরা মনে করে জগৎ থেকে বুঝি সুখ চলে গিয়েছে। তা কেন হবে? বুধ লগনে যাদের জন্ম তাদের বালক স্বভাব। মানুষের মনটা বুড়ো হয় না, বুড়ো হয় দেহটা। আমি এমন গুরু পেয়েছিলাম যিনি আমাকে বলেছিলেন যে আর কিছুতে বিশ্বাস না হোক, শুধু আমাকে বিশ্বাস করলেই তোর সর্বাভীষ্ট সিদ্ধ হবে। তারপর তিনি আমাকে হাতে কলমে তন্ত্রের সব দেখিয়ে শুনিয়ে দিয়েছিলেন। বিধিমার্গ বড় কঠিন পথ। আমি মাত্র 2-1জনকে দেখেছি যারা এ পথে সিদ্ধিলাভ করেছেন। তন্ত্র হলো স্থূল, যোগ সূক্ষ্ম। যোগে যে শক্তিটা সূক্ষ্মভাবে হৃদয়ে উপলব্ধি হয়, তন্ত্রে তাই মূর্তিমতি হয়ে সাধককে বর প্রদান করে। স্রষ্টা তার সৃষ্টিকে বুঝতে পারে না। হিমালয় তার ঔরসজাত পার্বতীকে বোঝেনি, কিন্তু শিব পার্বতীকে বুঝেছিলেন। কবি অনেক সময়ে এমন অনেক কবিতা লেখেন যা তিনি নিজেই বুঝেন না। ব্রহ্ম আবরিত হতে হতেই জীব হয়েছেন। সুতরাং উপাধি বা আবরণের নাশেই আবার জীব ব্রহ্মত্ব লাভ করতে পারে। ব্রহ্ম জীব হলে তারও ভুল হয়ে যায়, কারণ অনেক আবরণের মধ্যে এসে স্বরূপ ঢাকা পড়ে যায়, তাই নিজেকে ভুলে যায়। ভোক্তা দেহানুগত হয়ে যায়। ভোক্তাকে চিনতে পারলে পূর্বজন্মের জ্ঞান হয়। আত্মার ভোগ নাই, মন বুদ্ধি ভোগ করে। মঠ আশ্রম আমার ইচ্ছায় সৃষ্টি, কিন্তু আমি গুরু হয়েছি ভগবত ইচ্ছায়। সুতরাং আর কিছু না হলেও আমার গুরুশক্তির দ্বারা তোদের যথেষ্ট হিত করতে পারি, যদি আমার মঠ আশ্রমের বৈষয়িক কাজে এত মাথা ঘামাতে না হয়। সদ্গুরু অনেক জন্মের ভিতর দিয়ে সদ্গুরুত্ব লাভ করেন, কিন্তু অবতার হঠাৎ নেমে আসেন। এই জন্যই তাদের জন্মকর্ম সবই দিব্য। ভক্তির ভক্তি বিশ্বাসেই গুরুর প্রতিষ্ঠা। আমি গুরু, সর্বত্রই গুরু। কিন্তু যখন রাজা শিষ্যের বাড়ি যায়,
তখন বড় বড় উচ্চপদস্থ ICS প্রভৃতি এসে আমার সঙ্গে দেখা করে। রাজার গুরু বলে তখন আমার কত সম্মান। আবার অতি সাধারণ গৃহস্থ ভক্তের বাড়িতে গেলে সেই শ্রেণীর লোকই আসে আমার সঙ্গে দেখা করতে। আমি তো গুরু, সর্বত্রই গুরু, কিন্তু শিষ্যের নামেই আমার প্রচার। এখানে জজ, ম্যাজিস্ট্রেট, ডেপুটি যারা আসে আমার সঙ্গে দেখা করতে, সব হরপ্রসাদের নামে। শিষ্যের ভক্তি বিশ্বাসে সব হয়। গারোহিলের একটা ঘটনা বলি। অনেক রাত্রি হয়েছে, আমার গাঁজা নাই। এত রাত্রে গাঁজা কোথায় পাওয়া যাবে? সীতারাম, মদন এরা সব অস্থির হয়ে উঠল। আমি বললাম, তোদের মাঝে আমার কেউ যদি ভক্ত থাকিস, তাহলে ওই বেল গাছের তলে গিয়ে খোঁজ করলেই দেখতে পাবি গাঁজা আছে। বাস্তবে কি, মদন গিয়ে সত্যি সত্যি সেখানে ত্রিপত্র বিশিষ্ট বিল্লপত্রের মতো মস্ত বড় এক গাঁজার জট পেল। এতে কিন্তু আমার কোনো কৃতিত্ব নাই। মদনের গুরুভক্তি এবং বিশ্বাসেই এরূপ অসম্ভব সম্ভব হয়েছিল। প্রকৃতপক্ষে ভক্তি আর বিশ্বাস থাকলে আর কিছুরই দরকার হয় না। নারায়ণগঞ্জে থাকতে একবার এক উকিল বিধবা বিবাহ সমর্থনকারীদের পক্ষ অবলম্বন করে আমার মতামত জানবার জন্য এসেছিল। সে মনে করেছিল আমি নিশ্চয়ই তার পক্ষ সমর্থন করব, কিন্তু কার্যক্ষেত্রে না করায় সে আমার উপর খুব চটে গেল। শেষকালে সে বলল, দেখুন, এই যে আপনারা মেয়ে পুরুষ নির্বিশেষে দীক্ষা, শিক্ষা, উপদেশাদি দিয়ে থাকেন, অবাধভাবে ছেলে মেয়েদের সঙ্গে মেলামেশা করেন, এটা খুব অন্যায়। এতে আপনাদের পতন হতে পারে। সাধু সন্ন্যাসীদের এসব বিষয়ে খুব সতর্ক থাকা উচিত। পরাশর, বিশ্বামিত্র এরা কত বড় তপস্বী, তাদেরও পতন হয়েছিল। আপনি কি বলতে চান? আপনি তাদের চেয়েও বড়? আমি বললাম, বেশ তো, তারা না এলেই পারে, আমরা তো তাদের ডাকতে চাই না, তারাই যে স্বেচ্ছায় আসে। তোমরা তোমাদের মা বোনদের আটকিয়ে রাখলেই পারো। তবে একটা কথা, আমরা পুরুষদের যে চোখে দেখে থাকি, মেয়েদেরও সেই চোখেই দেখি। এই যে পরাশর, বিশ্বামিত্রের পতন হয়েছিল বলে একটা কথা প্রচলিত হয়ে আসছে আমাদের দেশে, সে পতনেরও উদ্দেশ্য আছে। তা ভগবত ইচ্ছায় সম্পাদিত হয়েছিল। পরাশরের পতনে আমরা পেলাম ব্যাসদেবকে। ব্যাসদেবের মতো সন্তানের জন্ম দিতে পরাশরের মতো তপশক্তি সম্পন্ন ঋষিবীর্যের প্রয়োজন হয়ে পড়েছিল। আর বিশ্বামিত্রের পতনে জন্মালেন শকুন্তলা, যার গর্ভে প্রবল প্রতাপান্বিত রাজা ভরতের জন্ম হয়। যে ভরতের নামে এই দেশের নাম ভারতবর্ষ। কাজেই তাদের পতন ঠিক পতন নয়, ভগবত ইচ্ছাতেই তাদের পতনের প্রয়োজন হয়ে পড়েছিল, এক একটি বিশিষ্ট কারণে। তেমনি আমাদেরও যদি পতন হয়, তাহলে জেনে রাখবে সেখানে ব্যাস বশিষ্ঠেরই জন্ম হবে। আর একটা কথা, একবার সংসার সমাজ থেকে বেরিয়ে গিয়ে আবার যখন সমাজে ফিরে এসেছি, তখন কাছা না সামলিয়ে আসি নাই, এটা ঠিকই। তোমরা মনে করো পরাশর, বিশ্বামিত্রের চেয়ে বুঝি আর কেউ বড় হতে পারে না? কত ব্যাস, বশিষ্ঠ, পরাশর এই দেহে লীন হয়ে আছে, তাদের জীর্ণ করে ফেলেছি, অর্থাৎ তাদের সমস্ত জ্ঞানরাশি তো আয়ত্ত করেছি। তাছাড়াও আরও কিছু জানি। 12ই অগ্রহায়ণ, বুধবার, 1341। স্থান আসামবঙ্গীয় সারস্বত মঠ, কোকিলামুখ। প্রায় এক সপ্তাহ হলো শ্রী শ্রী ঠাকুর উত্তরবঙ্গের কয়েকটি স্থান পরিভ্রমণ করে মঠে পদার্পণ করেছেন। তার শুভাগমনে অন্তরে বাহিরে প্রতিনিয়তই এক আনন্দের স্রোত বয়ে চলেছে। বহুদিন পরে ঠাকুর মঠে এসেছেন, আর এবার থাকবেন অনেক দিন। সম্মিলনীয় নিকটবর্তী, এই সব কারণে মঠায়তন যেন এক নতুন শ্রী ধারণ করেছে। প্রতি হৃদয়ই আনন্দরসে পরিপ্লুত। সম্মিলনীর উদ্যোগ আয়োজন চলছে। সবসময়ই প্রায় কার্যকর্মের মধ্যে থাকতে হয়। এরই ফাঁকে ফাঁকে ঠাকুরের শ্রীচরণপান্তে বসে তার অমীয় বাণী শুনবার অবকাশ করে নিন। এই কয়দিন তেমন কিছু আলোচনা হয়নি। আজ হতেই যেন আসর ভালো করে জমল। আজ সকালে শ্রী শ্রী ঠাকুর মহারাজ বেলা 9টার সময় আসন বারান্দায় এসে চেয়ারে বসলেন। সেবকরা সকলে এসে প্রণাম করল। কিছুক্ষণ পরে ঠাকুর ধর্মের নানা পন্থার সম্বন্ধে কথা বলতে লাগলেন। কথা প্রসঙ্গে কবিরের কথা উঠল। ঠাকুর বললেন, দেখো, মহাপুরুষকে কত লোক কত লাঞ্ছনা করে, কত অত্যাচার তাদের ওপর করা হয়, তবুও তারা সে সব অত্যাচারকে ভগবানের দান বলে শিরে ধারণ করেন। এই যে কবির, এর সংসারে পরিবার ছাড়া আর কেউ ছিল না। একটি তাঁত ছিল, তার দ্বারা কোনো প্রকারে তাদের ভরণপোষণ নির্বাহ হতো। তার সাধনা ছিল সেই তাঁতকলের কাছে।
তিনি সেই তাঁত বুনতে বুনতে কখনো হাসতেন, কখনো কাঁদতেন, আবার কখনো বাহ্যদশা হারিয়ে গভীর সমাধিতে মগ্ন হয়ে যেতেন। তার সেই ভাব দেখে বাইরের লোক তাকে খুব ভক্তি শ্রদ্ধা করত। তথাকার বামুন আর অন্যান্য ভদ্রলোক, যাদের 10 জন মানে গণে, তাদের চেয়েও সমাজে তাকে বেশি আদর করতে লাগলো। এই দেখে বামুনদের খুব ঈর্ষা হলো। তাকে কি করে জব্দ করা যায় এর চেষ্টা করতে লাগলো। প্রথমে একবার তাকে ভান্ডারি করে তার বাড়িতে সব সাধুদের সেবা হবে বলে অনেক সাধুকে নিমন্ত্রণ করল। পূর্বদিন বিকালে কবির লোক পরম্পরায় শুনতে পেলেন পরদিন সকালেই সেবার দিন। শুনে তিনি খুব ভয় পেলেন। অনন্যোপায় হয়ে সেই দিন রাত্রিতে স্থানীয় অরণ্যে পালিয়ে গিয়ে লুকিয়ে থাকলেন। পরদিন বিকালে বন হতে বেরিয়ে ঘরে আসতে আসতে রাস্তায় শুনতে পেলেন যে সাধুদের সেবা খুব ভালো হয়েছে আর সুচারুরূপে কাজ হয়ে গিয়েছে, কোনো ত্রুটি হয় নাই। এই কথা শুনে কবির অত্যন্ত আশ্চর্যান্বিত হলেন। তাড়াতাড়ি বাড়ি গিয়ে তার পত্নীকে জিজ্ঞাসা করলেন, ওরে ব্যাপারখানা কী রূপে সাধু সেবা হলো? বাড়িতে তো একটি কপরদোক বা এক কোনা তণ্ডুলও ছিল না। তার স্ত্রী এই কথা শুনে বললেন, তোমার চলে যাবার পর কোত্থেকে সব ভারে ভারে দধি, দুগ্ধ, মিষ্টান্ন আরও অনেক রকম জিনিসপত্র এসে ঘর বোঝাই হতে লাগলো। সাধুরা এসে নিজে নিজে গ্রহণ করে সেবা সম্পন্ন করলেন। পরে সন্তুষ্ট হয়ে আশীর্বাদ করতে করতে যথাস্থানে গমন করলেন। কবির তখন বুঝতে পারলেন যে প্রভুর কৃপাদৃষ্টি তার উপর পতিত হয়েছে। এই ঘটনা দেখে বামুনেরা আশ্চর্য হলো বটে, তবু তারা তাকে জব্দ করবার উপায় খুঁজতে ছাড়ল না। কিছুদিন পরে ফন্দি এঁটে এক বেশ্যাকে অর্থের প্রলোভন দেখিয়ে কবিরকে অপমান করবার জন্য পাঠিয়ে দিল। একদিন কবির কোথায় যাচ্ছিলেন, এমন সময় ওকে রাস্তায় পেয়ে সেই বেশ্যা গলায় কাপড় দিয়ে জড়িয়ে ধরে বললে, হারামজাদা, জুয়াচোর, আমার সঙ্গে পিরিত পাতিয়ে শেষে আমায় ছেড়ে পালাচ্ছ? বলি যাবে কোথায়? দেখো মহাপুরুষেরা কেমন। একটুও বিচলিত হলো না। তখন যেন কবির ঠিক তারই জন্য পালাচ্ছিল। তাই তিনি ফিরে বললেন, ও তুমি নাকি? তোমায় ছেড়ে পালাবো কেন? বেশ তো, তুমি আমার ঘরে চলো। কোথায় অন্যত্র যাওয়ার? ওকে নিয়ে ঘরে এলো। প্রতিবেশী বামুনরা আর অন্যান্য বদলোকে ওকে বিশ্বার সঙ্গে আসতে দেখে ঠাট্টা করে বলতে লাগলো, ওহে, এ বুঝি তোমার সাধুগিরি? তুমি বাইরে সাধুর ভান করো আর এদিকে ভিতরে ভিতরে এই বিশ্বার সঙ্গে পীড়িত পাতানো হয়েছে। সাধুত্ব এতদিনে বেশ বোঝা গেল। তুমি ঠক, প্রতারক, ধর্মের নামে প্রতারণা করে বেড়াও মাত্র। আরও হেন তেন এ ও 7-17 বলে গাল দিতে লাগলো। কবির এসব শুনে রাম কি বিষ্ণু কিছু বললেন না। তিনি নির্বিকার, তাই এসব কথায় ভ্রুক্ষেপও করলেন না। এর আগে কবিরের সাধুত্বের খ্যাতি দেশ বিদেশে ছড়িয়ে পড়েছিল। সেই দেশে রাজা ওর নাম শুনতে পেয়ে নিমন্ত্রণ করে পাঠালেন। নিমন্ত্রণ পেয়ে কবির যেতে প্রস্তুত হলেন। বেশ্যাও তার সঙ্গে যেতে চায়নি, কারণ বামুনরা তাকে বলে দিয়েছিল ওকে আদৌ ছাড়বি না, ও যেদিকে যাবে তুইও সেদিকে যাবি। তাই সে ওর সঙ্গে রাজসভায় গেল। রাজা বেশ্যার সঙ্গে সাধুকে আসতে দেখে তেমন ভক্তি শ্রদ্ধা করলেন না। ওর সঙ্গে আলাপ করেও তেমন সন্তুষ্ট হলেন না। কবিরকে বিদায় দিলেন। রাস্তায় ওর এই সকল ভাব চিন্তা করে বেশ্যাটির মনে বিবেক জন্মালো। সে কবিরের পায়ে পড়ে বললে, বাবা, আমায় ক্ষমা করো, আমি অবোধ মেয়ে মানুষ, ভালো মন্দ কিছু জানি না। বামুনরা আপনার প্রতি ঈর্ষা পরবশ হয়ে আপনাকে অপমান করবার জন্য অর্থের লালসা দেখিয়ে আমায় পাঠিয়েছিল। আজ আপনি শুধু আমার জন্যই অপমানিত হলেন। রাজসভায় কত সম্মান পেতেন, কিন্তু আমি সঙ্গে ছিলাম বলেই আপনার আদর অভ্যর্থনা কিছুই করল না। দেখো, মহাপুরুষদের এইটা হচ্ছে বিশেষত্ব। যখন যা অন্যায় অত্যাচার আসে সকলকেই তারা মঙ্গল বলে গ্রহণ করে, তাই সেই অত্যাচারের দ্বারাও তাদের মঙ্গল সাধিত হয়। কবির ওর কথা শুনে বললেন, এতে তোমার কোনো দোষ নাই বা আমারও কোনো ক্ষতি হয় নাই, বরং আমার লাভ হয়েছে। তুমি আমার প্রভুর দান, তোমায় শিরে তুলে নিলাম। যদি তুমি না থাকতে তবে হয়তো রাজা আমার সাধুত্ব দেখে প্রচুর ধনরত্ন উপহার দিত, তাতে আমার সাধন পথে বাধা পড়ত। আর তুমি সঙ্গে থাকায় সাধারণ লোকে আমার নিন্দা করেন, লোকজন বড় কেউ কাছে ঘাসে না। তাই আমি প্রভুকে ডাকবার যথেষ্ট সময় পাই, আর তাতে করে আমার প্রভুর প্রতি নিষ্ঠা আর বিশ্বাস বেড়েছে। যাক সে কথা, এখন বাড়ি চলো, দুজনে মিলে রামজির নাম নেব। এই বলে কবির তাকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরে এলেন। পরে কবিরের সঙ্গগুণে ওই বেশ্যাটিও সাধু হয়ে গিয়েছিল।
লোকে তখন কবিরকে মহাপুরুষ বলে জানতে পারল। এইরূপ কবিরের জীবনে অনেক ঘটনা পাওয়া যায়। কবিরের প্রবর্তিত ধর্ম কবিরপন্থা, আর ওর শিষ্যগণ কবিরপন্থী নামে খ্যাত। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।